22 জনের মধ্যে যারা আছে এই দুটার লিস্টই আমরা কালকে আপনাদেরকে পাবলিশ করে দেবো। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সংক্ষিপ্ত করা। আমাদেরকে কোনো পারিশ্রমিক, এই কোচের পারিশ্রমিক এই কি, এটা ম্যানেজমেন্ট কমিটি, ইসি কমিটি সিদ্ধান্ত নেবে। আমরা জমা দিয়ে দিব, কালকে জমা দেওয়ার ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে ইসিতে যাবে, হয়তো ইসিতে যাবে। তো তখন হয়তো কোচের সাথে পারস্পরিক কথাটা হবে। আমরা কিন্তু কোনো কোচের সাথে সরাসরি এখনো কথা বলিনি। আমরা আগে কোচ সিলেক্ট করেছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিব, এরপরে প্লেয়ারদের সাথে প্লেয়ারদের চুজ থাকতে পারে যে হ্যাঁ এই কোচ। আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না। আমাদের একটা নির্দিষ্ট টাইম ছিল 30 তারিখ পর্যন্ত। এই 30 তারিখের মধ্যে আমরা যেসব কোচ পেয়েছি এর মধ্যে আমরা হেড কোচের জন্য 22 জনকে প্রাথমিকভাবে সিলেক্ট করেছি, আর গোলকিপার কোচ 14 জন আছে, 14 জনকে সিলেক্ট করেছি। আগামীকালকে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, আমরা অলরেডি ওই মিটিংয়ে কালকে হস্তান্তর করব। নামটা আজকে আমরা প্রকাশ করতে পারবো না, নামটা আমরা আজকে প্রকাশ করতে, কালকে আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে আমাদের সংক্ষিপ্ত লিস্টটা ম্যানেজমেন্টকে দেওয়ার পর কালকে আমরা জানিয়ে দেবো পুরো লিস্টটা। 22 জনের মধ্যে যারা আছে এই দুটার লিস্টই আমরা কালকে আপনাদেরকে পাবলিশ করে দেবো। আমরা আসলে কোচের যে দিকগুলো দেখেছি যে আসলে ওনার পারফরমেন্স কি, উনি বর্তমানে কোথায় কাজ করতেছে, প্লাস হলো তার ন্যাশনাল টিমের সাথে কাজ করছে কিনা, আর প্লাস এশিয়াতে সে কাজ করছে কিনা, আমার প্লেয়ারদেরকে সে হয়তো ওইভাবে ইংলিশ বলতে পারছে না, এই দিকটা গুরুত্ব দিয়েছি। আর তার সাম্প্রতিক সময়ে যেসব টিমে সে জাতীয় দলে ছিল তার রেজাল্টগুলো আমরা পর্যালোচনা করেছি, করার পর তার পুরোপুরি টেকনিক দেখে এই জিনিসগুলোই মূলত আমরা বেশি দেখেছি। প্রথমত আমরা আরেকটা দেখেছি সে প্রো লাইসেন্স কিনা। অনেকে অ্যাপ্লাই করেছিল যারা প্রো লাইসেন্স ছিল না, প্রো লাইসেন্স যারা ছিল না তাদেরকে কিন্তু প্রথম অবস্থায় আমরা তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা আসলে এটা তার দেখে, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা দেখে আমরা হয়তো কিছু কোচ দু চারজন কোচকে 62-63 বছরেও দেখেছি, তাদেরকেও রেখেছি। এটা মূল্যায়ন করবে ম্যানেজমেন্ট কমিটি এবং ইসি কমিটি। আর দেখেন ঘটনা হয়েছে, আর বয়স সীমাটা আমরা 40 থেকে 60-এর মধ্যেই বেশিরভাগ চুজ করার চেষ্টা করেছি, কিন্তু 2-4টা ভালো কোচও পেয়েছি যারা আসলে 63 থেকে 65 বছরও আছে, আমরা তাদেরকেও রেখেছি। আসলে বয়সে এখানে তার হয়তো অনেক দিক আছে, তাকে পারফরমেন্সের দিক দিয়ে বা তার রেজাল্টের দিক দিয়ে সে 5টা ন্যাশনাল টিমেও কাজ করছে, এরকম 1-2জন কোচও আছে। আমরা দেখেন যেটা ভালো কোচ সে যে কোনো জায়গায় ভালো করতে পারে। এক কোচের ভিতরে যদি একটা ভালো জিনিস থাকে সে কিন্তু তার প্রতিভা কোনো না কোনোভাবে বের করবেই। তা টিটু ভাই যেটা বলছে, এই ক্ষেত্রে আমরা হয়তো এশিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা ওটাকে হয়তো আমরা একটু প্রাধান্য দিব, কিন্তু বাকিগুলো সব জায়গায় যে ভালো কোচ সব জায়গার থেকে আমরা চুজ করেছি। আমরা তো দেখেন এখন আমাদের যে জুনিয়র আমাদের জাতীয় ফুটবল দল খেলে, আমরা তো কিন্তু এখন ধরেন আমরা এই জুনটাই বেশি খেলি, এই জুনটার কোচগুলোর জানাশোনা থাকে বেশি। ধরেন মিডল ইস্টে আগে যেমন আমরা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমরা নিজেরা যখন খেলেছি তখন কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে আমরা সৌদি আরব ওই গ্রুপে পড়তাম। এখন কিন্তু আসলে এই জিনিসটার থেকে আমরা একটু সরে আসছি। এখন যেসব টিমগুলোর সাথে আমরা খেলতেছি ওই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কোচ সিলেকশন করা। আমরা সব জায়গায় প্রাধান্য দিচ্ছি, আমরা শুধু এশিয়া না, এশিয়াতে যদি সে আগে অভিজ্ঞতা থাকে তাহলে একটা বাড়তি অ্যাডভান্টেজ, কিন্তু এই ক্ষেত্রে না যে এশিয়াতে কাজ করার বিদায় আমরা ওরকম কোচ চুজ করিনি, এরকম কোনো ফ্যাক্টর না। এশিয়াতে কাজ করা থাকলে একটা বাড়তি একটা এটার জন্য, কিন্তু এশিয়ার বাইরেও অনেক কোচকে আমরা প্রাথমিক তালিকা রেখেছি। আফ্রিকার আছে, ইউরোপের আছে, আমেরিকার আছে, ব্রাজিলের আছে একজন, আর্জেন্টিনার আছে। মন্ত্রীর সাথে আমরা আগেও যখন গিয়েছি আমরা একসাথে কাজ করতে চাই বলছি, মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছে যে উনি সর্বাত্মক সহযোগিতা করবো। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সংক্ষিপ্ত করা। আমাদেরকে কোনো পারিশ্রমিক, এই কোচের পারিশ্রমিক এই কি, এটা ম্যানেজমেন্ট কমিটি, ইসি কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদেরকে ওই দায়িত্বটা দেওয়া হয়নি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 300 জনের মতো কোচ এখানে অ্যাপ্লাই করেছে, ওর থেকে শর্ট একটা লিস্ট করা। তা আমাদের কাছে শর্ট যাদের সিভি দেখে মনে হয়েছে যে এরা ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম আমরা 22 জনকে সিলেক্ট করেছি হেড কোচের জন্য। ম্যানেজমেন্ট কমিটি কালকে আমরা জমা দিয়ে দিব, কালকে জমা দেওয়ার ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে ইসিতে যাবে, হয়তো ইসিতে যাবে। তো তখন হয়তো কোচের সাথে পারস্পরিক কথাটা হবে। আমরা কিন্তু কোনো কোচের সাথে সরাসরি এখনও কথা বলিনি, সত্যি কথা যেটা, আমরা কোনো কোচের সাথে এখনও সরাসরি কথা বলি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি সে ওই দেশে ছিল, ওই দেশে কীরকম করছে, এটা যেহেতু সরাসরি আমরা কথা বলিনি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাছাই করার জন্য। আমরা আমাদের লিস্টটা কালকে করে দেবো, ম্যানেজমেন্ট কমিটি কালকে সিদ্ধান্ত নেবে কার সাথে কথা বলবে। কালকের মিটিংয়ে গেলে বুঝতে পারবো যে আমাদের বাজেট কি বা কি। আপনার ভালো কোচ আনতে হলে তো ভালো পয়সা খরচ করতেই হবে, একজাক্টলি করতেই হবে। আর যেহেতু এটা এখনও আমরা ওই পর্যায়ে যাইনি, এই জন্য এটা নিয়ে কোনো কথা বলতে পারবো। আমরা আগে কোচ সিলেক্ট করেছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিব, এরপরে প্লেয়ারদের সাথে প্লেয়ারদের চুজ থাকতে পারে যে হ্যাঁ এই কোচ।
আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না, এখানে শর্ট লিস্ট আসলে তখন হয়তো আমরা প্লেয়ারদের চয়েস নিব যে কার কী প্লেয়ারদের চয়েস নিব, যখন এরা 4-5 জনে 3-4 জনে চলে আসবে তখন।